আজকের রেসিপিটা মিষ্টি প্রেমী মানুষদের জন্য তো বটেই, সাথে বাড়িতে অতিথি এলে খুব কম সময়ে অল্প কয়েকটা উপকরণেই বানিয়ে শেষ পাতে পরিবেশন করতে পারো। ছোট থেকে বড় সকলের প্রশংসা পাবে এটুকু বলতে পারি। প্রথমে গ্যাসে তাওয়া বসিয়ে সবার প্রথমে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘি গলে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিটা মিনিট 3 ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এইভাবে গুঁড়ো দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার সুজিতে অল্প অল্প জল অ্যাড করছি। একেবারে খুব বেশি জল অ্যাড করে দেব না, আমি 3 বারে অল্প অল্প করে জল মিশিয়েছি। এখন সুজিটা একদম রেডি। একটা পাত্রে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হলে দিচ্ছি আরো 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে সুজির সাথে গুঁড়ো দুধটা মেখে নিতে হবে। মাখাটা যেন খুব ভালোভাবে হয়, এর উপরে কিন্তু টেস্ট অনেকটা নির্ভর করছে। ডো একদম তৈরি। এবার হাতে ঘি মাখিয়ে নিয়ে এরকম লেচি কেটে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিচ্ছি। সবকটা বল তৈরি। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে উষ্ণ তেলে বলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রথমেই নাড়বো না, 1 মিনিট পর ধীরে ধীরে পাল্টে দেব। এরকম রং ধরে এলে এবার বলগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটা কড়ায় নিয়েছি 3 কাপ পরিমাণ দুধ। এবার দুধ কিছুটা গরম হয়ে এলে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে তোমরা চাইলে এলাচ পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো। সুন্দর যাতে রং আসে তাই অ্যাড করলাম 1 চামচ গুড়। এটা একদমই কিন্তু অপশনাল। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আরো 2 চামচ। এখানে কিন্তু তোমরা কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারো। এবার দুধটা ভালো করে জাল দিতে হবে। ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতো কিন্তু নেড়ে যেতে হবে। দেখো দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আর বেশি শুকনো করব না। এবার ভেজে রাখা বলগুলো ঢেলে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রাখার পর ফ্লেমটা লো করে আরো 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দেখো কতটা গাঢ় হয়ে গেছে। নামিয়ে নিয়ে উপর থেকে কিছুটা পেস্তা আর আমন্ড বাদাম গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসে কিন্তু দিতে পারো। আধ ঘন্টা মতো ফ্রিজে রাখার পর সেট হয়ে গেলে বোলে ট্রান্সফার করে সার্ভ করে দাও। অবশ্যই একবার বাড়িতে বানিও আর আমাকে লিখে জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।